ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর পরত। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমাদের ঘরে নারায়ণ পুজো। যেটা নতুন ঘর হয়েছিল সেখানেই ছোটো মতো একটা পুজো দেবে। আর সেদিন ছিল পূর্ণিমা। তো আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম। আর তারপরে স্নান টান করে এসে এখানে দেখো আমি সব পুজোর যেগুলো জোগাড় করে রেখেছিলো সেগুলোই গুছাচ্ছিলাম। তার সাথে আমি এখানটায় দেখো ফুল যেখানে ভগবানকে রাখবে ওই দিকটা আমি ফুল দিয়ে সাজাচ্ছিলাম। সেগুলো সাজিয়ে চলে এলাম আমি সব জোগাড় করতে, মানে ধূপ সলতে ওগুলো সব একসাথে রাখছিলাম। আর এখানে দিদি আমাকে হাতে হাতে কাজ করে দিচ্ছিলো, ফলমূল এগুলো সব কেটে দিচ্ছিলো দিদি হাতে হাতে করে। সবই প্রায় মোটামুটি হয়ে গেছিলো, কিন্তু লাস্টে ঠাকুরমশাই আসার আগে ফলমূলগুলো কাটা ছিল, তাই দিদি সেটা করে দিচ্ছিলো তাড়াহুড়ো করে। তার মধ্যে বামনও চলে এসেছিলো আর পুজো আরম্ভ করে দিয়েছে। ओम सर्वदेवाय भगवताय देवाय भगवते श्रीकृष्णाय नमः ओम तस्मै नमः आयुर भट सर्वदेवाय सर्वकर्माणि वचक्रतुंड ओम या सर्वदेवाय धीरं পুজোতে আমি বসেছিলাম, কারণ আগের দিন আমি নিরামিষ খেয়েছিলাম আর ওই দিন আমি উপোসও করেছিলাম যতক্ষণ না পুজো হয়েছে ততক্ষণ। আর তার সাথে বসেছিল আমাদের ও, মানে আমার হাজব্যান্ড। তারপরে ওকেও ডাকলো, ও চলে এসেছিলো। আর এই যে দেখো এইদিকে আমার কর্তামশাই পাশে এসে বসেছে পুজোর জন্যে। আর আর এখানে হোমযজ্ঞ হয়ে গেছে। আর বামন এক এক করে সবাইকে ডেকে ডাকছিল যে আগুনের তাপটা নেওয়ার জন্যে। তো সবাই এক এক করে আসছিল, এসে এই আগুনের তাপটা নিচ্ছিল। হোমযজ্ঞর পরে সবাইকে ঠাকুরমশাই যে চরণামৃত হয় সেটা বানিয়ে সবাইকে দিল। তারপরে এখানে দেখো ঠাকুরমশাই আরতি করে নিচ্ছিল ভগবানকে। পুজো শেষের পর খেতে বসছি। সেদিন পুরোই নিরামিষ ছিল, ডাল, আলু ভাজা, পাঁপড় আর পটল আলুর তরকারি। তারপরে রাতে দেখো মা করছিল ঘুগনি আর লুচি। এখানে মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আলুও সেদ্ধ হতে বসে গেছে। আর আরও সবাই জোগাড় করছিল। ওইদিকে দিদি দেখো এখানে ময়দা মাখছিল আর আমি ওইদিকে মশলা করছিলাম। আর মা এখানে দেখো ঘুগনি বসিয়ে দিয়েছে, নিরামিষ হয়েছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।